Our hearts beat to the city streets. We began to feel the fire. চলো আজ তোমাদেরকে নিয়ে চলে আসলাম মৃগনয়নীর অর্নামেন্ট সেকশানে। এখানে সিলভার জুয়েলারি, অরিজিনাল স্টোনের জুয়েলারি এবং কিছু সেমি জুয়েলারিও এখানে আছে, যা তোমাদের দেখাবো। যেহেতু সোনার রূপোর দাম প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে, ফলে হয়তো রূপোর অর্নামেন্টের দাম একটু বেশি। গুড আফটারনুন গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা চিনি অর্নামেন্ট ব্লগ নিয়ে আমি মৃগনয়নীতেই দাঁড়িয়ে আছি। এখানে আজকে যখন আমি এখানে ভিডিও করব, সেখানে আমার এমন একজন মানুষের সাথে আলাপ হয়েছে, আমি প্রায় বোধহয় আধ ঘন্টার উপর ভিডিও না করে গল্প করেছি। কারণ আমি খুব মনে করি তুমি কারোর সাথে তখন অতটা কানেক্ট হতে পারো যখন সেই মানুষটা তোমাকে সেই মেটেরিয়ালটা দেবে। ওনার এত নলেজ এই বিষয়গুলো, স্টোন নিয়ে, এগুলো নিয়ে। এবং আমাকে তোমরা রিকোয়েস্ট করেছিলে অনেকে যে রিয়েল স্টোনের যে অর্নামেন্টগুলো হয় সেগুলো কোথায় সব থেকে ভালো পাবো চিনি, আমাকে অতি অবশ্যই জানিও। আমার কাছে একটাই জায়গা লাগলো, সেটা হচ্ছে মৃগনয়নীতে চলে আসবে। ম্যামকে তোমরা দেখে রাখো, ম্যামের সাথে আগে আলাপ করে নিই। নমস্কার, আমি সঙ্গীতা, এই সিলভার জুয়েলারি সেকশনের ইনচার্জ। এবং আমি আপনাকে সিলভার জুয়েলারির অল কালেকশনের পুরো সম্বন্ধে বলে দেবো। শুরুতে একটা প্রশ্ন শুধু ম্যাম জিজ্ঞাসা করি, সেটা হচ্ছে তোমার এখানে যে যত স্টোনের কালেকশন আছে সমস্ত একদম রিয়েল? পুরো রিয়েল, আচ্ছা, সব রিয়েল স্টোন এখানে আসবে। যে কোনো আপনাদের ডাউট থাকলে যদি আমি যেটা বলবো সেটা নিয়ে আপনি কোনো ল্যাবেও টেস্ট করাতে পারেন। যে স্টোন যেই রকম হবে সেই স্টোনের সেই রকমই নাম দেওয়া হয়। আমাকে অনেকে বলেছিলে জেনুইন হবে কিনা বলো তো। আমার কাছে ম্যামের কথাটা জেনুইন, আর একটা হচ্ছে মৃগনয়নী নামটা একটা ব্র্যান্ড নেম, জেনুইন। কারণ তোমাদের কোনো ডাউট থাকলে ম্যাম কিন্তু বলে দিল তোমরা টেস্ট করে নিতে পারো। সুতরাং আমার কাছে মনে হয় মৃগনয়নী এত বড় কাজ করে না। এবং আমি যেহেতু নিজে মৃগনয়নীর কাস্টমার, এই মুহূর্তে বাবানো একটা এখান থেকেই পারচেজ করলো, আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি। এবং আমি এখান থেকে পারচেজ করি মেয়েদের জন্য, মেনলি করি। আমার নিজের একটা খুব ভালো লাগলো, পরে হবেক্ষণে। কিন্তু ম্যাম আমাকে এইটুকু এশিওর করলো যে প্রত্যেকটা জিনিস কিন্তু 100% একদম পিওর আর অথেন্টিক, কোনো ডাউটের জায়গা নেই, তাই তো ম্যাম? একদম। আমাদের সিলভার অক্সিডাইজড যে অর্নামেন্টস গুলো আছে, যদি আপনি সিলভারের কিছু আইটেম নেন, তাহলে প্রত্যেকটা সিলভার অক্সিডাইজের, ধরুন এই ইয়াররিংসটা আপনি দেখছেন, এবার আপনি আমার কথায় বিশ্বাস করবেন কিনা সেটা একটা ব্যাপার আছে। আপনি কাস্টমার, অ্যাজ এ কাস্টমার হিসেবে এলেন, আপনি ভাববেন যে এটা যে সিলভার সেটা কিভাবে আমি বুঝবো। সেটার জন্য আমি আপনাকে বলে দিই, আমাদের পিওরিটির হলমার্ক থাকে স্টকের মধ্যে, যার মধ্যে আপনার 90, ইভেন আপনার দেখুন এই পুশটার মধ্যেও আছে 92.5। এই পিওরিটির হলমার্কটা, মানে আমরা বলবো পিওরিটির সিম্বল, এতেই জানা যায় যে এটা পিওর সিলভার আমরা আপনাকে দিচ্ছি। ভিডিও করার জন্য এসেছি, ম্যাম আমাকে এগুলো দিয়ে সাজিয়ে দিয়েছে। যেহেতু আমি এখানেরই কালার কটন পরেছি, দেখো পুরো ম্যাচে একদম ভীষণ সুন্দর দেখতে জিনিসটা। আর আমি শুধু জানো সেই মুহূর্ত থেকে ওনার ফ্যান হয়ে গেছি। কোনো মানুষের এত সুন্দর কি করে থট প্রসেস হতে পারে। শাড়ি যেহেতু চেক্সে আছে, দেখো খুব ক্লোজে, এটাও কিন্তু দারুণ সুন্দর লাগলো আমার। ওনার প্রত্যেকটা ডিজাইন, উনি আমাকে যা যা পরিয়ে দিয়েছেন আজকে, প্রত্যেকটা ভীষণ ভালো লেগেছে আমাকে। একদম একদম ম্যাম, তুমি এরপর আমাকে দেখাও তোমার কাছে আর কি কি কালেকশন পাবে মানুষ আসলে। প্রথমে তো আমি আপনাকে এইটা দেখাবো, এই সিলভারের উপরে রোডিয়াম পলিশের স্টক। যেটা এই যে স্টোনটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অ্যামেথিস্ট। সেটা অনেকে অ্যামেথিস্ট স্টোনটা চেনো। এটা হচ্ছে সাফায়ার স্টোনের সাবস্টিটিউট স্টোন, অ্যামেথিস্ট। এই অ্যামেথিস্ট স্টোনটার সাইডে আমরা এডি দিয়ে, কিন্তু সাইডে দেখো এখানে সাইডে অ্যাটাচ করা আছে এডি। আর এই মিডল স্টোনটা হচ্ছে অ্যামেথিস্ট। এটা সিলভারের উপরে রোডিয়াম পলিশ। এর প্রাইস হবে 4351। ওকে, এটাই হচ্ছে কোয়ালিটি। এই যে ডিপেন্ড অন দামটা, এই যে কেন এত প্রাইসটা এত বেশি এইরকম একটা ছোট্ট টপসে, সেটা হচ্ছে কোয়ালিটি। কোয়ালিটির জন্যই এগুলোর দাম ডিপেন্ড করে। আর তোমার এটা যেটা আছে গ্রিনটা, এইটা এমারেল্ড। ওকে, এমারেল্ডের এটার দাম হচ্ছে, এই এত ছোট্ট একটা ছোট ছোট এমারেল্ড দিয়ে করা আছে, সিলভারের উপর রোডিয়াম পলিশ, পুরোটাই সিলভার। আর 3193 পড়ছে। আচ্ছা, এই ছোট্টর মধ্যে যে এমারেল্ড স্টোন আছে সেটার জন্যই দাম, কারণ স্টোন ওয়াইজ রেঞ্জটা ভ্যারি করে আমাদের। ওই জন্য এটা কি স্টোন আছে? কাস্টমাররা যখন আসেন তখন আমরা আগে বলি আপনি পার্টিকুলার কোন টপসটা দেখতে চাইছেন, কারণ প্রত্যেকটা জিনিসেরই এক দাম নয়।
একদম। এক একটা স্টোনের এক 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 একটা রকমের price প্রাইস হবে। সেই জন্য যেমন এইটা আপনি যেটা জানতে চাইছেন সেটা হচ্ছে ব্ল্যাক অনিক্স। আচ্ছা। এবার ব্ল্যাক অনিক্স আপনি যদি কোনো অন্য জায়গায় কেনেন তার কোয়ালিটিটা দেখবেন ব্ল্যাকের মধ্যে না একটা অন্যরকম একটা শ্যাবি শ্যাবি ভাব থাকে, কিন্তু আমাদের ব্ল্যাক স্টোনটা হচ্ছে একদম জেড ব্ল্যাক। হুম। এই দেখুন এটা একটা জেড একদম। ব্ল্যাক, আর সাইডে যে স্টোনটা আছে এটা পুরোপুরি এডি দিয়ে এডি দিয়ে কভারেজ cover করা। করা। হ্যাঁ, এটা 3244। আর তোমাকে তখন আমি বলছিলাম না, আমি তুমি করেই বলছি একদম, তোমাকে। তুমিটাই বেস্ট। হ্যাঁ, কারণ তোমাকে তখন বলছিলাম যে রুবির একটা আমাদের রুবির কালারের একটা স্টোন হয়, অন্যান্য জায়গা হয়তো তোমাকে বলে দেবে এটা সেমি প্রেসেস রুবি, এরকম কিছু বলে ওরা বিক্রির জন্য, কিন্তু আমরা কিন্তু এটার নাম বলি রোডালাইট স্টোন, আচ্ছা কারণ এই স্টোনটা রোডালাইট নামে পরিচিত। আচ্ছা। আর এই যে সাইডে যে কাজটা দেখছো এগুলো পুরো এডি দিয়ে কভার করা। এটাও সিলভারের উপরে রোডিয়াম পলিশ। এটার দাম হবে তোমার 3296। এইটা এমারেল্ডের স্ট্রিং, হুম। ঠিক আছে, এটা 4 লাইন্স। এটারই যখন কাটিং করে তার যে পার্ট অফ ব্যালেন্সটা বাঁচে সেই ছোট ছোট স্টোন দিয়ে করেছে। ও আরো ভালো এই জন্য বুঝতে পারবে যে এই স্টোনটা আর এই স্টোনটা একদম ইকুয়াল। same। এমারেল্ড স্টোনেরই এটা কাট স্টোন দিয়ে আবার এই টপস গুলো এটার বানানো প্রাইস হয়েছে। মোটামুটি কিরকম থাকবে? এটা 70,000। 70,000, অনেকগুলো আছে। কারণ এইটা যখন যত বেশি কাটিং হয় না, এটা ক্যারেট ওয়াইজ আসে। আচ্ছা। এটা যত কাটিং হয় তত স্টোন ওয়েস্টেজ হয়, তো স্টোন ওয়েস্টেজ হওয়ার ফলে এটার দামটা আরো বেশি বেড়ে যায়। আচ্ছা। কারণ বেশি কাটিং করলেই শাইনিংটা তত বেশি বাড়বে। হ্যাঁ। এখানে যে কটাই দেখছো এখানে সবই এমারেল্ড আছে। এটা যেমন সিঙ্গেল লাইন এমারেল্ড, এটা এমারেল্ড উইথ পার্ল। এটার প্রাইস মোটামুটি? এটা 62,000 সামথিং। ওকে, আর এই সিঙ্গেলটা? সিঙ্গেলটা 50,000 আসবে। আচ্ছা। অনেকে যদি এইরকম চান যে এরকম এমারেল্ডের ডাবল স্ট্রিং এরকমের মধ্যে যদি আমি ইয়াররিংসটা চাই, তাহলে সেপারেট ভাবে এই ইয়াররিংসটা করা আছে সেট পারচেস করতে পারেন। আর এই ডিজাইন গুলো না ভীষণ ওয়েস্টার্ন ইন্ডিয়ান অল ড্রেসে সবার সাথে যাবে একদম। এই জন্য এইটা ইন্ডিভিজুয়ালিও ইয়াররিংসটা নিতে পারে কেউ কেউ সেট হিসেবে যদি চান যে আমি এই নেকলেসটার সঙ্গে এই ইয়াররিংসটাই পরবো, তাহলে সে সেই রকম ভাবে তাকে পারচেস করতে পারে। একদম, মৃগনায়নীর এই ডিপার্টমেন্টটাই এমন যেখানে কিন্তু তোমরা অথেন্টিক স্টোন কালেকশন নানা রকম পেয়ে যাবে। আর ম্যাম যদি গাইড করে দেন তার উপরে তো কোনো কথা নেই। ভীষণ সুন্দর কথা বলেন, ভীষণ সুন্দর করে গাইড করেন। আমি তো বিভোর করে শুনছিলাম ওনার কথাগুলো চুপচাপ। আমি বলছিলাম আপনি কি এই ব্যাপার এটাতে এক্সপার্ট? বললো আমি এখানে এত বছর আজকে আছি, এক্সপার্ট হয়ে গেছি ন্যাচারালি। এরপর যেটা আমি ম্যামের কাছে প্রশ্নটা রাখবো সেটা হচ্ছে এই যে এগুলো পিওর সিলভারের, পিওর সিলভার। মোটামুটি রেঞ্জ কিরকম আছে? সিলভারের উপর অক্সিডাইজড এগুলো। হুম। প্রথমেই বলে দিই, প্রথমে দুঃখের কথা বলি যে আমাদের সেকশনে কিন্তু কোনো ডিসকাউন্ট নেই। সিলভার ইজ ভেরি এক্সপেন্সিভ অ্যাট প্রেজেন্ট। হ্যাঁ, তাই জন্য আমরা ডিসকাউন্টটা দিতে পারছি না, বাট তোমাদের জন্য খুব ভ্যারাইটি কিছু অপশন আমরা আনতে পেরেছি, অনেক ভালো কালেকশন আনতে পেরেছি, যেটাতে তোমরা মৃগনায়নীতে যদি ভিজিট করো, জুয়েলারি সেকশনটাও যদি দেখো, দেখবে তোমাদের মনের মতো জিনিস তোমরা পেয়ে যাচ্ছ। একদম একদম। যেমন ম্যাম আমাদের কালেকশনটা দেখে ম্যামের যেমন ভীষণ ভালো লেগেছে, সামনাসামনি তোমরাও এসে যদি দেখো তোমরাও খুব মুগ্ধ হয়ে যাবে আমাদের এইগুলোর কালেকশন। কিরকম মোটামুটি প্রাইস থাকে? একদম স্লিকের উপর এগুলো। যেমন এইটা হলো ব্যাঙ্গেল বলা হয়। আচ্ছা। এটা অনেকে মোটা হলো ব্যাঙ্গেল পরে, অনেকে এই সরুটা পরে। এই সরুগুলোর দাম হচ্ছে 9373। অ্যাকচুয়াল রুপোর দামটা যা হয়েছে না, সিলভারের যা প্রাইস এসছে, মানে এখন আমি ভেবেছিলাম আমি মৃগনায়নী থেকে হোক বা অবন্তী থেকে হোক একটা নেব এক হাতে পরার জন্য। দেখো কত সুন্দর দেখতে লাগছে আপনার, কিন্তু এইটুকু জিনিসটার দামটা একটু বেড়ে গেছে, এটাই যা। কিন্তু কালেকশন মৃগনায়নীর A+। কিন্তু এটাও একটা ব্যাপার আছে যে একটু ভরসা রাখতে পারো, দাম যেরকম বেড়ে গেছে তার জন্য আমাদের একটু বাড়াতে হয়েছে, আবার দাম যখন একটু কমবে তখন আমরা আবার রিভাইজ করব, একদম। এবং তখন তোমরা আবার একটুখানি কমে পেয়ে যাবে। এই জন্য একদম দুঃখ করো না, রিস্ক নিয়ে একটু এসে কালেকশনটা দেখে যেও, ভ্যারাইটিটা দেখে যেও, তারপর না হয় পরে পারচেস করো, আইডিয়াটা তো নিতে পারবে। একদম।
দেখলেই যে কিনতে হবে এর কোনো মানে নেই। একদম নয়। 1 মিনিট ম্যাম, একটা জিনিস একটু, এইটা আমার ভীষণ ভালো লাগলো, দেখো দারুণ সুন্দর। এটার কত প্রাইস হবে ম্যাম? 11,800? 11,845। এটা বাট একটা, এগুলোর প্লাস পয়েন্ট একটাই খুব ভালো, যে এগুলো রেগুলার ইউজ করতে পারো। হ্যাঁ সেটাই। আরেকটা ব্যাপার হচ্ছে এটা ওয়েস্টার্ন ইন্ডিয়ান অল ড্রেসে তুমি ক্যারি করতে পারো, সব একদম। জায়গায় সব ড্রেসের সঙ্গে যায়। আর এখনকার ট্র্যাডিশনাল যেসব শাড়ি আছে এখন সিলভার ওগুলোতে বেশি পড়তে মানে হয়, ভুজরি টুজরির সাথে অন্য কিছু যাবে না, এগুলোই যাবে। এইগুলোই যায়। এটা ছাড়া খুলবেই না তোমার, দেখো না ম্যাম এটা যে পরিয়ে কোনো দিয়েছে। শাড়ির সঙ্গে মানে যখনই তুমি কোনো ট্র্যাডিশনাল ম্যাট লুক শাড়ি পরবে তখনই তোমার ইচ্ছা করবে আমি এখানে একটু সিলভার ক্যারি করলে মনে হয় বেশি বেটার হতো। একদম। তখন তুমি দেখবে যে তোমার যতটা পয়সা তুমি ইনভেস্ট করেছো, তোমার পরার পরে যখন প্রচন্ড কমপ্লিমেন্টস পাবে তখনই তোমার মনে হবে হ্যাঁ আমি সিলভার কিনে আমি স্যাটিসফাই। একদম একদম আমি ঠিক বললাম তো? ঠিক ঠিক। একদম। দেখো এখন আমরা সিলভারকে এতটাই ভালোবাসি যে সোনার থেকে ভালো। সব থেকে যেন, আর এত সেফটি, সেফটি আর ট্রেন্ডিতে যেহেতু আছে সেই জন্য আমার মনে হয় পড়ার পরেই মনে হলো যেন আমি স্মার্ট হয়ে গেলাম। একদম। এটা একটা দেখো দুর্দান্ত নেক পিস আর কি, এইটা পুরো সিলভারের কাজটা দেখো, আর পিওর পার্ল আছে। কিন্তু ম্যাম বলেছে এটাকে ভেবো না যেটা রুবি, ম্যাম অরিজিনালটাই বলে দিচ্ছে। এটা কি আছে তুমি বলো ম্যাম। এটা রোডালাইট স্টোন উইথ পার্ল। আমাদের না সবসময় বেশিরভাগ আসে অল ওভার সিলভারের, যেমন ম্যাম পরে আছেন এখানে, যে অল ওভার সিলভারের নেকলেস, অল ওভার সিলভারের পেন্ডেন্ট। এক এক সময় হয় কি অল ওভার সিলভার দেখতে দেখতে ধরো এক কাস্টমার আগে নিয়ে গেছেন অল ওভার সিলভারের মধ্যে, সে সেকেন্ড কোনো ডিজাইন আর একটু কালেকশনে রাখতে চান, তখন কি হয় সিলভারের ওপরেই সে হয়তো চাইছেন, তখন সিলভারের ওপরে আমরা এই স্টোন কম্বাইন্ড করে এই ডিজাইনটা নতুন লঞ্চ করিয়েছি। এখন এটার ভীষণ ভালো রেসপন্স পাওয়া যাচ্ছে। এটার মোটামুটি Silver প্রাইস কিরম with দেখেছো? stone। এটা আসবে 57,937। এবার বলতে পারো যে প্রচুর এতটা দাম কিসের জন্য? এই যে মেকিং চার্জ, এখনকার কারিগরের মেকিং চার্জ প্রচন্ড বেড়ে গেছে, সিলভারের দামটাও বেড়েছে তার সাথে। আর তোমরা এই স্টোনগুলো যেটা দেখছো, ধরো রোডালাইট স্টোন দেখছো, পার্ল দেখছো, এই পার্লগুলো কিন্তু অরিজিনাল পার্ল, সব মিলিয়ে পিস হিসাবে দামটা নেয় উইথ মেকিং চার্জ ইনক্লুড হয়ে। তার দাম হচ্ছে 57,937। আর এটা আরেকটা সুবিধা আছে, যদি তোমার মনে হয় কখনো যে আমি স্ট্রিংটা ছাড়া এটা শুধু পেন্ডেন্টটা যদি এক এক সময় ইউজ করি, তার জন্য দেখো এখানে এরকম লুপ করে দিয়েছে। এই লুপটা করার মানে হচ্ছে এখান থেকে এগুলো খোলা যায়, এগুলো সবই ডিটাচেবল। এখান থেকে ওপেন করে তুমি স্ট্রিংটা সরিয়ে দিয়ে এটাকে টার্সেল অ্যাটাচ করে আবার পেন্ডেন্ট হিসাবে এটাকে ইউজ করতে পারো। আর তোমার কাছে এইটার কিরকম প্রাইস আছে? এইটার প্রাইস থাকবে তোমার, দেখে দিই, 23,000 সামথিং আসবে এটা। আচ্ছা। যতটা দেখে মনে হচ্ছে হালকা অতটা নয়। যে কোনো সোনার কোনো অর্নামেন্টসের মধ্যে দেখবে কোনো ঘুঙরু থাকলে বা বল থাকলে সেই বলের ওয়েট হিসেবে দামটা খুব বেশি হয়। তো এইটার সিলভার বলগুলো বেশ ওয়েট, একদম অনেকটা ওজন, এই জন্য এটার দামটা। আর কিন্তু এটাকে পরলে কিন্তু চোকার পুরো হিসেবে একদম ইউজ করতে পারো। কোনো কথা নেই। আমি এসে এটা দেখে পুরো একদম ফিদা। ম্যাম বলছিল আমাকে, আমি যখন ম্যামকে বললাম যে আর্ন করি, তা আমার শাড়ির পিছনে চলে যায়। এবার শাড়িটা ক্যান্সেল করে ভাবছি এদিকে মন দিতে হবে। অপূর্ব দেখতে, শুধু দেখো পরলে কিন্তু পুরো আলাদা হয়ে যাবে একদম। এটা শাড়ি বা সালোয়ার স্যুটে তুমি নেকলেস হিসেবে পরতে পারো, বাট যখন ওয়েস্টার্ন ক্যারি করবে তখন এটাকে আবার Choker। এক্সটেনশন চেনটা সেরকম ভাবেই দেওয়া থাকে যাতে তোমরা ছোট বড় করতে পারো। এটা আবার চোকার হিসেবে তোমরা ইউজ করতে পারো ওয়েস্টার্ন ক্যারি করার সময়, তখন এই প্যাটার্নে পড়বে একদম। আর এর সঙ্গে মিক্স অ্যান্ড ম্যাচ করে যখন তুমি ইয়াররিংস চাইবে সব সময় এই ট্র্যাডিশনাল আইটেমগুলোর মধ্যে, তখন তুমি হয়তো কোনো সময় ইচ্ছা করলো আমি একটু ঝুমকো পরলাম, ট্রিপল ঝুমকা পরতে পারো, অথবা এরকম ইয়াররিংস পরা যায়। প্রচুর আছে ম্যামের কাছে। লং ইয়াররিংস পরো। ওয়াও,
এটা ডিপেন্ড অন তুমি কি ড্রেস ক্যারি করছো। যদি ওয়েস্টার্ন ক্যারি করো তাহলে তুমি এরকম লং ইয়াররিংস পরবে আর চোকার হিসেবে ইউজ করবে এটাকে। আবার যখন শাড়ি পরবে তখন ঝুমকোর সঙ্গে তুমি এই নেকলেস হিসেবে এটাকে ইউজ করতে পারো। এটা একটা দারুণ। এটা আমাদের একটা নতুন ক্রাফটম্যানশিপের ব্যাঙ্গেল এসছে। এখন সকলেরই না এইরকম ডাইরেক্ট চুড়ি পরতে খুব অসুবিধা হয়, কারোর কাপিং প্রবলেম। অনেকেই হয়তো যারা যারা শুনছো তারা বুঝতেই পারছো, হ্যাঁ আমারও আছে হয়তো করছো। হ্যাঁ, এটা অনেকেরই এখন প্রবলেম, বিশেষ করে এজেড পার্সনদের তো ভীষণভাবে হচ্ছে। আর এই কুল অর্নামেন্টস, সিলভার অক্সিডাইজ প্রচন্ড কুল অর্নামেন্টস, যে কোনো এজেই এই সিলভার অক্সিডাইজ তোমরা ক্যারি করতে পারো। এই ডিজাইনটার মধ্যে একটা সিস্টেম আছে, দেখো টুইস্ট করে এরকম ডাইরেক্ট ওপেন করে এরকম ভাবে পড়তে পারছো। আর দেখতে ভীষণ তাহলে- সুন্দর। আর ক্রাফটম্যানশিপটা দেখো, পুরো সিলভারটাকে দিয়ে দড়ির মতো এটাকে বাঁধন করেছে, তারপরে এই প্লেটটার উপরে এটাকে ওয়েল্ডিং করেছে। আর জিনিসটার মোটামুটি- ভেতরে কিন্তু কোনো গালা নেই। আচ্ছা, একদম ওপেন পারপোর্ট যেটাকে আমরা বলি। হ্যাঁ, কিন্তু কোনো ভেতরে গালা নেই, কিচ্ছু নেই, কিন্তু একদম সলিড সিলভারের বেনি করা আছে এটা। এই ক্রাফটম্যানশিপটার উপরেই কিন্তু এর মেকিং চার্জ। এটার প্রাইস আর এগুলো সবই আমি একটা প্রথমেই বলে দিই, আমাদের সেকশনে যা যা তুমি ক্রাফটম্যানশিপ দেখবে অল আইটেম হ্যান্ডমেড। আচ্ছা কোনোটা মেশিনারি ওয়ার্ক নেই এখানে। আচ্ছা, এই জন্যই মেকিং চার্জ সমেত দামটা একটু বেশি বেশি হয়, হয়ে যায়। কিন্তু এটার জেনুইন price? জিনিস পাবে। এটার প্রাইস হবে তোমার 32,857 অ্যাট প্রেজেন্ট। আচ্ছা। আবার এটা দাম কমতেও কমবে, পারে। দাম রুপোর কমবে, জিনিসেরও দাম কমবে, সেটাই। আর ম্যামের ওইদিকে তো তোমাদের দেখালাম প্রচুর ভারী ভারী একদম সেট আছে। এটা পুরো একটা ট্রাইবাল লুক দেবে বিডস গুলোর জন্য। এটা হচ্ছে ঠিক রাজঘরানা এইটা টাইপের দেখো। লাগবে। ওয়াও, স্টোন গুলো দেখছো, এগুলো কিন্তু কোনো সিনথেটিক পুঁতি নয়, এগুলো সব ন্যাচারাল স্টোন। এখানে যে কালার গুলো দেখছো এটা ন্যাচারাল টার্কয়েজ উইথ কোরাল। এটা Red কিন্তু গুলো তো কোরাল, রেড গুলো কোরাল, কোরাল আছে, পার্ল আছে, আর টার্কয়েজ turquoise। স্টোন। আর এইটা পুরোটা সিলভার, আর তার মধ্যে আমাদের মা দুর্গা। মা দুর্গার একটা চালচিত্র দেখো। আছে, কি সুন্দর। এটার প্রাইস কত হচ্ছে? তোমার 94,000 এর মতো আসবে। স্বাভাবিক, কারণ তোমরা যারা দেখতে পাচ্ছ, তোমাদের তো আমি ওয়েটটা দেখাতে পাচ্ছি না, তা আন্দাজেই আর কি তোমাদের এটা বুঝতে হবে। কিন্তু এটা কিন্তু খুব ভারী, এর মধ্যে এতটাই সিলভার আছে, সেই জন্য ভারী অনেকটা। দেখো কোনো এখানটা হালকা কিছু নেই, একটা পেটা ওয়ার্ক করা আছে, আর পুরোটাই হ্যান্ডমেড। একদম এবারে পোলকি ক্রাফটম্যানশিপ আছে। স্টোনটা কিসের আছে? এটা গ্লাস হয়, আচ্ছা, কাটিং করে 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 স্টোনকে কাটিং করে 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 এটা। এটার মোটামুটি প্রাইস 33,475। পুরো হাত ভরে যাবে, দারুণ সুন্দর। যেভাবে উত্তরোত্তর রূপোর দাম বৃদ্ধি পাচ্ছে, ফলে গয়নার দামও অনেক বেশি। কিন্তু যখন আবার রূপোর দামটা কমে যাবে, তখন কিন্তু আবার এই গয়নার দামও অনেকটা কমে যাবে। তবু কালেকশানের কোনো বিকল্প নেই, এত সুন্দর সুন্দর এখানে কালেকশান আছে, তাই তোমাদেরকে না দেখিয়ে থাকতে পারলাম না। একদম আলাদা করে বলতে পারো একটা ভিডিও করলাম শুধু এখানকার কালেকশানগুলো দেখাবার জন্য। তোমরা স্টোর ভিজিট করো, তোমরা এই দুর্দান্ত কালেকশানগুলো দেখো, দেখলেই যে কিনতে হবে এর তো কোনো মানে নেই। অনেক সময় কিছু আছে যেটা দেখলেও মন ভালো হয়ে যায়। ওখানে যেটা আছে ওখানে হচ্ছে সিলভারের উপরে বেস করে মিনা ওয়ার্ক হয়। এটা হচ্ছে আমাদের একটা টিপিক্যাল অনেক অনেক পুরনো একটা ক্রাফটম্যানশিপ, কিন্তু এখনো পর্যন্ত এর দুর্দান্ত রেসপন্স। যারা বহু বছর ধরে এই জিনিসটাকে দেখেছেন তারা চিনেই ফেলছেন যে এটা কি। এটা হচ্ছে গালার উপরে সিলভারের কোটিং দেয়, তার উপরে মিনা ওয়ার্ক করে, জয়পুরি মিনা ওয়ার্ক বলে। জয়পুরি মিনামা।
যেটা সিলভারের উপরে একটা মিনা ওয়ার্ক হয়, এটা গালার উপরে একটা মিনা ওয়ার্ক হয়। এটা প্রচন্ড ভালো রেসপন্স, প্রত্যেকটা কাস্টমার খুব পছন্দ করেন। যখন যারা এরকম হয় যে সিলভার অক্সিডাইজড হয়তো কিনতে পাচ্ছেন না, বাট তার হয়তো কোনো গিফট আইটেম আছে, একটা বাজেট নিয়ে এসছে, তখন এই রিজনেবল প্রাইসের এই গিফটগুলো দেন। এর এই ক্রাফটম্যানশিপের গলার হারও পাওয়া যায়, মিক্স অ্যান্ড ম্যাচ করে আমরা সেট করে বানিয়ে দিই। এটা ইয়াররিংসটা যদি নেয় সে 540-তে পেয়ে যাবে, আর গলারগুলো আপনার ওই 1030 বা 875, এটাও ডিপেন্ড অন ক্রাফটম্যানশিপ। হ্যাঁ, কতটা লাউড গলার পেন্ডেন্টটা সেটার উপরে ডিপেন্ড করে। এইগুলো মিক্স অ্যান্ড ম্যাচ করে একটা কেউ 1500-র মধ্যে একটা গিফট চাইছেন বা পার্সোনাল ইউজের জন্য একটা বাজেটের মধ্যে চাইছেন, সেইগুলো পেয়ে যাবেন এখানে। এটা জয়পুরি মিনা ওয়ার্ক বলে। এটা হচ্ছে সিলভারের উপরে গোল্ড প্লেটেড, বেসটা পুরো পিওর সিলভার, তার উপরে গোল্ড প্লেটেড আছে। আর স্টোনটা অ্যাজ ইট ইজ আমি যেরকম আগে বলেছি, অরিজিনাল স্টোন, রিয়েল রুবি অ্যান্ড এমারাল্ড দিয়ে এটাকে বানানো হয়েছে। ডিজাইন দেখো একদম। আর আমাদের প্লেটিংটা না এত হাই কোয়ালিটির প্লেটিংটা হয় যে চট করে ওই 2-3 দিন জল লাগলো সঙ্গে সঙ্গে অফ হয়ে গেল কালারটা, তা হয় না। প্লেটিংটা খুব ভালো, ওই জন্য এই গোল্ড প্লেটিংটা যখন তুমি ধরো কোথাও বিয়েবাড়ি পারপাস কোথাও পড়ছো, এনি পার্টি ওয়্যার, যদি তুমি কোথাও পরে যাচ্ছ, সেখানে তুমি যদি না বলো কেউ বুঝতেই পারবে না যে এটা সোনা নয়। এইরকমই এত ভালো কোয়ালিটির থাকে। না, আরেকটা জিনিস, 1 মিনিট ওইটা নিয়ে আসো। তুমি এই কানেক্টার কথা বলছিলে, হ্যান্ডমিনা, তাই তো? এটা সিলভারের ওপরে গোল্ড প্লেটেড করেছে। এবার তুমি ভাবতে পারো এটার মধ্যে হয়তো মিনা ওয়ার্কটা নর্মালি মিনা ওয়ার্ক, এটা কিন্তু হাতে করা মিনা ওয়ার্ক, আমরা বলি হ্যান্ড প্রিন্ট। আচ্ছা, খুব সুন্দর একটা জিনিস দেখালে। এটার পেয়ার কিরকম আছে ইয়াররিংসে? আমাদের শোরুমে যারা তোমরা ভিজিট করেছো আগে, তারা হয়তো জানবে যে আমাদের এখানে হ্যান্ড প্রিন্ট কলমকারি পাওয়া যায়। ঠিক সেই রকমই হ্যান্ড প্রিন্ট, এটা একটা অর্নামেন্টস। এটা ইয়াররিংসের মধ্যে সেই কারিগরি কাজটা করেছে। এখানে গালার উপর মিনাকারি যে জুয়েলারিগুলো আছে, এগুলো কিন্তু একদম সাধ্যের মধ্যে। আবার কিছু ছোট ছোট মিনাকারি ইয়াররিং যেটা সিলভারের উপরে বা স্টোনের উপরে, সেগুলো বাজেটের মধ্যে। কারণ আমিও কিন্তু বাবানের জন্য, মানে আমার বড় কন্যের জন্য কিনেছি, সেটা কিন্তু আমার বাজেটের মধ্যেই একদম হয়ে গেছে। অর্থাৎ সাধ্যের মধ্যে একটা দুর্দান্ত কালেকশন বলতে পারো। একদম দুর্দান্ত স্টোন আছে, সিলভার জুয়েলারি আছে, একদম অথেন্টিক অরিজিনাল সমস্ত কালেকশন পাবে, ডাউটের জায়গা নেই। যারা রিকোয়েস্ট করেছিলে প্রথমেই সেই ম্যামকে একদম ডাইরেক্ট বলেছি সাহস জুগিয়ে, ম্যাম তোমার এখানে স্টোনগুলো কি একদম পিওর আর খাঁটি? ম্যাম বললো একদম 100%। সুতরাং যে মুহূর্তে ম্যাম বলেছে 100%, সেই মুহূর্তে আমিও কিন্তু তোমাদের সামনে পুরো জিনিসটা তুলে ধরেছি। আশা করবো একবার এসো, দেখলেই যে কিনতে হবে এর কোনো মানে নেই, কিন্তু যদি পছন্দ হয় একবার স্টোর ভিজিট করো। দুর্দান্ত স্টোনের ইয়াররিংস আছে, মিনাকারির ওপরে ইয়াররিংস আছে। টাইম লিমিট যেহেতু আমাদের ভীষণ ছোট্ট, খুব ডিটেলসে তো দেখানো সম্ভব হয়ে ওঠে না, তো যতক্ষণ না তোমরা আসছো আর যতক্ষণ না ম্যাম নতুন কালেকশন আনছে, ততক্ষণের জন্য টাটা।